ঈদে থানায় রাখা যাবে স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয়, জানালেন স্পিকার। অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল। মাগুরা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত। রেশনিং ওঠার পর ফিলিং স্টেশনে তেল পাচ্ছেন না গ্রাহকরা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঈদের সময় যাদের আত্মীয় স্বজন নেই এবং বাসায় মূল্যবান জিনিস রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে থানায় স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার সরোয়ার। এছাড়াও ঈদে গ্রামে যাওয়ার আগে বাসাবাড়ির দরজা জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে নগরবাসীর প্রতি অনুরোধ করেন তিনি। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরোয়ার। যাত্রাপথে অপরিচিত কারোর দেওয়া খাবার গ্রহণ না করা এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখার জন্য যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। প্রয়োজনে জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা 999 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তির গতিবিধি দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের 20 নভেম্বর ওই রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। 74 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান আইনজীবীরা। জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন। আজ জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাইদি ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলিউল্লাহকে উদ্দেশ্য করে কথা বলেন তিনি। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুজন সংসদ সদস্য কাগজ দেখে পুরো বক্তব্য দেন। মাসুদ বিন সাইদকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া এলাও না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। অলিউল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা এলাও না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন, এটা সংসদের রেওয়াজ, সবার মান্য করা উচিত। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়। ইভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী 29 মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ এনবিআরের প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ইভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতি হওয়ার জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাগুরা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মাহবুব রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ, আর বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত। শনিবার মার্কিন কেবল নিউজ চ্যানেল MS নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানিয়েছেন, অন্য দেশের জাহাজগুলোর ক্ষেত্রে প্রণালীটি পার হতে কোনো বাধা নেই, তবে নিরাপত্তা উদ্বেগে অনেকেই তা করছে না জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে ইরানের কিছু করার নেই। তিনি যোগ করেন, এখন অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন হরমুজ প্রণালী বন্ধ করার ইরানি উদ্যোগে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানালেন। 9 দিন পর সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। তবে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নেই। বাধ্য হয়ে চড়া দামে খোলা বাজার থেকে তেল কিনছেন অনেকে। ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে চাহিদা মতো তেল পাওয়ার কথা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহকারী তেলের গাড়িগুলো একদিন পর পর তেল পৌঁছে দেয় এবং পৌঁছাতে দুপুর বা বিকেল হয়ে যায়। এ কারণে তেল নেই। যশোরের কেশবপুর থেকে আমাদের প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন, ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেছেন অতিরিক্ত মুনাফালোভীদের কারণে সরকার রেশনিং তুললেও তাদের ভোগান্তি কমেনি। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।